দক্ষিণ জেলার বৃহত্তম মনপাথর বাজারে নেশা বিরোধী অভিযান চালাতে গিয়ে ফের বাধার মুখে পড়তে হলো পুলিশকে। শান্তির বাজার থানার ওসি রাজু দত্ত ও মনপাথর আউটপোস্টের ওসি জয়ন্ত দাসের নেতৃত্বে অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানের সময় উদ্ধার করা মদ পুলিশের সামনে ছিনিয়ে নিয়ে যান কয়েকজন মহিলা বিক্রেতা, যা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে, অভিযানের প্রায় 2 সপ্তাহ আগে থেকে পুলিশ ও বাজার পরিচালন কমিটির পক্ষ থেকে মাইকিং করে বাজারে প্রকাশ্যে মদ বিক্রির বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। এরপরও বাজারে অবাধে মদ বিক্রির অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। স্থানীয় সূত্রের দাবি, বীরচন্দ্রমনু বাজার চালু হওয়ার পর থেকেই প্রতি শনিবার এই বাজারে প্রকাশ্যে মদ বিক্রি হয়ে আসছে। এর জেরে বাজারে প্রায়ই নেশাগ্রস্তদের বিশৃঙ্খলা, মারামারি ও দুর্ঘটনার ঘটনা ঘটে। অনেক সময় মদ্যপ অবস্থায় মানুষকে বাজারের মধ্যেই পড়ে থাকতে দেখা যায় বলে অভিযোগ। অন্যদিকে মহিলা বিক্রেতাদের দাবি, সপ্তাহে একদিনের এই ব্যবসার উপরই তাদের পরিবারের জীবিকা নির্ভরশীল। এই আয় দিয়ে সংসার চালানো, সন্তানদের পড়াশোনা এবং ব্যাংকের ঋণ পরিশোধ করতে হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় শতাধিক মহিলা এই ব্যবসার সঙ্গে যুক্ত থাকায় প্রশাসনের কড়াকড়ির পরও তারা মদ বিক্রি বন্ধ করতে পারছেন না। নাগরিক সমাজের একাংশ বাজারে সম্পূর্ণ নেশামুক্ত করার দাবিতে প্রশাসনের কঠোর পদক্ষেপের পক্ষে মত দিলেও বিক্রেতারা বিকল্প কর্মসংস্থানের দাবি তুলছেন। ফলে আইন প্রয়োগ ও জীবিকার প্রশ্ন, এই দুইয়ের টানাপোড়েনের মধ্যে মনপাথর বাজারে নেশা বিরোধী অভিযান কতটা সফল হবে তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24।